আমার বিয়ে হয়েছে কুমিল্লা জেলায় ১৪ গ্রাম থানা আগদিয়া গ্রামে রশিদ মেম্বার বাড়ি শওকত হোসেনের সাথে। আমাদের দুজনের পছন্দ, কিন্তু পারিবারিকভাবে দুই পরিবার অনুষ্ঠান করে আমাদের বিয়ে দিয়েছে। কিন্তু আমার ওই বাড়িতে যাওয়ার পর আমি শুনতে পারি আমার শাশুড়ি নাকি রাজি ছিল না এখানে। আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি আছে। আমার শাশুড়ি চাচ্ছিল তার বোনের মেয়েকে আমার হাজব্যান্ডের বউ করে আনার জন্য। তো আমার হাজব্যান্ড নাকি ওদেরকে জোর করে রাজি করায়। ওই সূত্র ধরেই আমার বিয়ের পর থেকে ওই বাড়িতে যাওয়ার পর আমার ননদ ছিল, 2-3 সন্তান নিয়ে ওই বাড়িতেই থাকতো। তার শ্বশুর বাড়ি নাকি ভালো না, তাই উনি বাবার বাড়িতেই থাকতো, ওই ভাইয়ের বাড়িতেই থাকতো। তো তারা মা মেয়ে অনেকভাবে আমার সাথে ষড়যন্ত্র করে আমাকে মিথ্যা অভিযুক্ত করে আমার হাজব্যান্ডের কাছে খারাপ বানানোর চেষ্টা করতো। 2020 সালে করোনাকালীন অবস্থায়, করোনা চলা অবস্থায় আমার হাজব্যান্ড প্রবাসে যেতে না পারায় ও তখন কি করবে, বেকার হয়ে পড়ে। তখন ব্যবসা করার জন্য আমি আমার বাবার বাড়ি থেকে, আমার ভাইয়ের কাছ থেকে 9 লক্ষ টাকা, আর আমাকে যে বিয়েতে শ্বশুর বাড়ি থেকে কোনো গহনা দেয় নাই, আমার মায়ের যে গহনা ওইগুলো আমাকে দিয়ে দিছিল। আমার বাবা মা নেই, কিন্তু ওই গহনাগুলো বিক্রি করে আমি আমার হাজব্যান্ডকে বিকাশের দোকান দিয়ে দিই। সাভারে দোকান দেয়, ভালোই চলে। ও ব্যবসা লস খেয়ে আবার করোনার পরে 2021 সালে চলে যায়। তখন আমার বড় মেয়ে আমার গর্বে। 2022 সালে আমার বড় মেয়ে যখন দুনিয়াতে আসার পর আবার আমার হাজব্যান্ড প্রবাসে থাকে। আমার শাশুড়ির সাথে যখন আমি জীবনযাপন করি, উনি বিভিন্ন অজুহাতে মিথ্যা কথা বলে, মিথ্যাভাবে আমাকে বিভিন্নভাবে ফোনে আমার স্বামীর কাছে আমার খারাপ বানানোর চেষ্টা করে, বিভিন্নভাবে আমাকে মানসিক নির্যাতন করে এবং আমার মেয়ের সাথেও অভিনয় করে বিভিন্নভাবে করা শুরু করে। 24 সালে আমার হাজব্যান্ড যখন দেশে আসে, তখন বিভিন্নভাবে আমার স্বামীর কাছে আমাকে, আমার ননাসও তখন চলে আসে এই বাড়িতে। ও কিছুদিন পরে চলে যায়, যাওয়ার পর আবার সেই বাড়িতে আসে, বাবার বাড়িতে। আমি যখন যাই তখন থেকেই দেখি উনি 3টা সন্তান নিয়ে এই বাড়িতেই থাকে। ওনার শ্বশুর বাড়ির লোকজন নাকি খারাপ, এটা আমাকে বলা হয়েছে, এই জন্য উনি এই বাড়িতে আসে। তার অনেক দিন পর আমার মেয়ে হওয়ার অনেক দিন পরে গেছে, অল্প কিছুদিন হয় যায়। পরে 24 সালে আমার হাজব্যান্ড যখন দেশে আসে, তখনও বিভিন্নভাবে বিভিন্ন ছোটোখাটো ব্যাপারে মিথ্যা কথা বলে আমাকে বিভিন্নভাবে কষ্ট দেয় এবং আমার হাজব্যান্ডের কাছে খারাপ বানানো শুরু করে। আমার তখন ছোটো ছেলে আমার গর্বে। যখন আমার হাজব্যান্ডকে দিয়ে পারে না, তখন তার বোনের মেয়েকে এই বাড়িতে নিয়ে আসে, এসে আমার হাজব্যান্ডের কাছে লেলিয়ে দেয়। এভাবে অনেক নাটক করে এবং বলে যে এত কথা বলিস কেন, বিভিন্নভাবে বাবিদের সাথে যা গল্প কর, বিভিন্ন মেয়েদের কাছে আমার হাজব্যান্ডকে লেলিয়ে দেয়, আমার শাশুড়ি এবং ননাসে দুইজনে মিলে। 3 মাস ছুটির পরে যখন চলে যায়, আমি কিন্তু তখন অন্তঃসত্ত্বা, আমার ছেলেটা আমার গর্বে। আমার শাশুড়ি মিথ্যা নাটক এবং মিথ্যা চলতেই থাকে, মানসিক অত্যাচার। তখন আমি চিকিৎসা করানোর জন্য আমার হাজব্যান্ডের কাছে অনুমতি নিয়ে ঢাকা আসি। আবার করোনাকালীন সময় যে আমি টাকা দিয়েছি, তার একটা সাধারণ ডকুমেন্টস করেছিলাম, স্ট্যাম্প। ওই স্ট্যাম্পের সব কাগজপত্র তো আমার কাছেই ছিল। আপনারা তো বুঝতেই পারে, যেহেতু আমার বাবা মা নাই, ভাই বোনের কাছে কেন রাখবো, আমার সমস্ত সার্টিফিকেট কাগজপত্র আমার কাছেই ছিল। তখন আমি শ্বশুরবাড়িতে ওইগুলো থাকে। যখন আমি ডাক্তার দেখাই আমার মেজো বোনের বাসা থেকে, ঢাকা থেকে কুমিল্লা আমার শ্বশুরবাড়িতে আবার যাই, আমি কোনো কাগজপত্র পাই না। আমার শাশুড়িকে জিজ্ঞেস করলে বলে আমি জানি না, কিন্তু ওইটার টালা উনি ভাঙছে। উনি ওইটাও বলছে ভাঙছে, এটাও আমি জানি, কিন্তু বলতেছে আমি জানি না। উনি কাগজ সরায় ফেলাইছে। তারপরে আমার ছেলেটা যখন জন্ম হয় 1 মাস পরে আমার কাছে একটা নোটিশ আসে। হসপিটাল 1 মাস বয়সের সময় ঠিক চলে আসে একটা নোটিশ, আমার হাজব্যান্ড নাকি আমাকে ডিভোর্স দিছে। কিন্তু আমার সাথে কোনো ঝামেলা না, কোনো বড় ধরনের ঝগড়া না, বড় ধরনের কোনো কিছুই না। উনি ওনার মতো করে আগের মতো সব কিছু করতেছে। যখন নোটিশ আসে তখন আমি আমার শাশুড়ির পায়ে ধরি যে আম্মু, আমার জীবন নষ্ট করেন না, আমার বাচ্চা দুটার জীবনও নষ্ট করেন না। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, আপনি তো জানেন আমি বড় ধরনের কোনো ভুলও করি নাই, কোনো অন্যায় করি নাই, কোনো ঝামেলা হয় না, আপনি তো সব কিছু জানেন। তাইলে আমি আপনার পায়ে ধরে তারপর বলতেছি, কোনো ভুল যদি করে থাকি, আমার কোনো কথায় যদি আপনি কষ্ট পান, আমি আপনার কাছে ক্ষমা চাই, কিন্তু আপনার ছেলেরা বলে আপনি সব কিছু ঠিক করেন। আমি জানি আমার শাশুড়ি সব কিছু, এটা তো আমি জানি, তাই আমি আমার শাশুড়ির পায়ে পড়ছি। আমার বাচ্চা দুটোর জীবন আপনি নষ্ট করেন না, আপনি ওদের জীবন রক্ষা করেন। এরকম কান্না করার পরে আমার শাশুড়ি বললো যে উনি যোগ বিয়োগ করে দেখবে। ওনার যোগ বিয়োগ করে দেখলো, উনি গ্রামের মানুষ, পুলিশে আমাকে শুধু ঘর থেকে বের করার জন্য হয়রানি। তারপর আমি বললাম কী অপরাধে এটা করলো, শওকত গেল ভালো, যাওয়ার পরেও আমাদের মধ্যে কোনো ঝামেলা হলো না, তাইলে ওকে নিয়ে আসেন, ওর সামনাসামনি আমি ওকে প্রশ্ন করবো আজকে 2টা সন্তানের জীবন কেন নষ্ট করে।